আসসালামু আলাইকুম। আমাদের দেশে সোনালী আঁশ পাট হলেও সোনালী শস্য কিন্তু ধান। কারণ এর রূপটা একদম স্বর্ণের কালার, হ্যাঁ? আমার মনে হয় স্বর্ণ কালার দিকে ধান হইছে না ধানের কালার দিকে স্বর্ণ হইছে, আমি কনফিউজড। কারণ দেখেন এদের কালারগুলা একদম হুবহুব স্বর্ণের মতো, হুবহুব। আর চায়নাতে এত ধান উৎপন্ন হয় মানে আনবিলিভেবল। আমাদের দেশে ১ বিঘা জমিতে যে ধানটা উৎপন্ন হয়, এখানে আমার মনে হয় যে তার দ্বিগুণ ধান উৎপন্ন হয়। দেখেন কি পরিমাণ ধান হইছে। এটার কাছে যদি নিয়ে দেখাই আপনাদের, কি পরিমাণ একটা করে গোছা বলি আমাদের টাঙ্গাইলের ভাষায়, বা একটা গোছায় কি পরিমাণ ধান, একটা করে শীষে কি পরিমাণ ধান, হিউজ হিউজ। আমাদের দেশে হয় না। এ দূরে হচ্ছে পাহাড়, দেখেন কত উঁচু পাহাড়। পাহাড়ের পাদদেশে হচ্ছে এরকম ধান লাগাইছে এরা। এই পাশ দিয়ে কিন্তু আবার ইন্ডাস্ট্রি, এমন না যে ধান হবে না। দেখেন এই ইন্ডাস্ট্রির কারণে কিন্তু কৃষিকাজে কোনো ক্ষতি হয়নি। এই পাশে ছোট্ট একটা কলোনি কমিউনিটি ব্লেইজের, এখানে কচু শাকও আছে। আজকে গ্রামে আসছি আপনাদের তাই দেখাইলাম। আপনারা ভাবেন না আবার কচু শাক, বা চায়নার গ্রামের লাইফটা আসলে অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। আপনার জীবনে যদি কখনো চাইনিজ গ্রামে আসেন, কখনো এই স্মৃতি ভুলতে পারবেন না। আপনার মন চাবে যে আমি এখানে আমার বাকি জীবনটা কাটিয়ে দিই, এত সুন্দর একটা দৃশ্য। এবং গ্রামে চলাচলের জন্য কত সুন্দর রাস্তা দেখেন, একদম পরিপূর্ণ গ্রাম। সো গ্রামেও এখানে ইন্ডাস্ট্রি বেস, ইন্ডাস্ট্রি আছে আর ধানও আছে।